হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের নতুন সিলেবাস অনুযায়ী প্রথম যে গল্পটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি, সেই ছুটির থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন হলো, ছুটি গল্পের লেখক কে? ছুটি গল্পের লেখককে, তো ছুটি গল্পের লেখক আমরা আগেই বলেছি, ছুটি গল্পের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছুটি গল্পটি লেখকের কোন গ্রন্থের অন্তর্গত? ছুটি গল্পটি লেখকের গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত। অর্থাৎ গল্পগুচ্ছ যে গ্রন্থ, সেই গল্পগুচ্ছের অন্তর্গত হচ্ছে কি ছুটি গল্পটি। ছুটি গল্পের প্রধান চরিত্রটির নাম করো। ছুটি গল্পের প্রধান চরিত্র কি? ছুটি গল্পের প্রধান চরিত্র হচ্ছে ফটিক চক্রবর্তী নামে একটি বালক আর কি। অর্থাৎ গল্পের যে নায়ক, গল্পের যে প্রধান চরিত্র ফটিক চক্রবর্তী, সেই ফটিক চক্রবর্তী হচ্ছে গল্পের প্রধান চরিত্র। বালকদের সর্দার কে ছিল? বালকদের সর্দার কে ছিল? বালকদের সর্দার ছিল ফটিক। তাহলে ছুটি গল্পের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ছুটি গল্পটি তার গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত। এগুলি সব 1 নম্বরের প্রশ্নের উত্তর, ঠিক আছে? 19খানা 1 নম্বরের প্রশ্ন উত্তর আসবে। তো এখানে আমরা ছুটি গল্প থেকে আজকে প্রশ্নোত্তর আলোচনা করছি। গল্পের প্রধান চরিত্র হলো ফটিক চক্রবর্তী। বালকদের সর্দার কে ছিলেন? না, বালকদের সর্দার ছিলেন ফটিক। ফটিকের কনিষ্ঠ বা ছোট ভাইয়ের নাম কি? আমরা গল্প পড়লেই দেখতে পাবো যে ফটিকের ছোট ভাইয়ের নাম কি? মাখন, যার পুরো নাম মাখনলাল চক্রবর্তী। উত্তর এইভাবে লেখা হবে পরীক্ষায়, ঠিক আছে? এটা আমাদের নোটস থেকে দেওয়া, এভাবে করে উত্তর পরীক্ষায় লিখতে হবে। যে একেবারে অন্ধভাবে মারিতে লাগিল, কে কাকে মারতে লাগলো? মাখনলাল ফটিককে অন্ধভাবে মারছিল। কেন অন্ধভাবে মারছিল? যদি আমরা গল্পটা পড়ি তাহলে দেখতে পাবো যে গাছের গুঁড়ি, আমরা যে ছবিটা দেখলাম, গাছের গুঁড়িটা সবাই মিলে ফটিক বাচ্চাদের সঙ্গে ঠেলছিল, সেখানে তার ভাই গুঁড়ির ওপর বসেছিল এবং ওরা গুঁড়িটা ঠেলতে তার ভাই পড়ে যায়, অর্থাৎ মাখন পড়ে যেতে মাখনের চোট লাগে এবং মাখন উঠে এসে অন্ধভাবে ফটিককে মারছিল, ঠিক আছে? ফটিক দাদা, মা তোমাকে ডাকছে, বক্তাকে? ফটিক দাদা মা তোমাকে ডাকছে, বক্তা হলো বাঘাবাগদি। অর্থাৎ মাখনলাল যখন পড়ে গেল, মাখনলাল গিয়ে তার মাকে নালিশ জানায়, তখন বাঘাবাগদিকে পাঠায় তার মা, এবং বাঘাবাগদি এসে ফটিককে ডাকছে, ঠিক আছে? ফটিক দাদা মা ডাকছে, বক্তাকে বাঘাবাগদি। একটা প্রশ্নের উত্তর যখন আমরা পড়ব, সেই উত্তরের যদি ব্যাকগ্রাউন্ডটা জানা থাকে তাহলে প্রশ্নটা মনে রাখতে সুবিধা হয়। সবসময় ওই জন্য কী হবে, ব্যাকগ্রাউন্ডটা জানার দরকার আছে। শুধু উত্তর বলে দিলাম হয়ে যাবে এরকম নয়, উত্তরটা এটুকু লিখতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি কেন বলেছিল সেটা আমাদের জানা দরকার, তাহলে উত্তরটা মনে থাকবে ঠিকঠাক। চক্রবর্তীদের বাড়ি কোথায়? কে কাকে কথা জিজ্ঞাসা করেছিল? উত্তর কি? কাঁচা পাকা গোঁপ ও পাকা চুলের এক আধবয়সী ভদ্রলোক। এই কথাটি জিজ্ঞাসা করেছিল। তাহলে চক্রবর্তীদের বাড়ি কোথায়, কে কাকে কথা জিজ্ঞাসা করেছিল? উত্তর হচ্ছে কাঁচা গোঁপ ও পাকা চুলের এক আধবয়সী ভদ্রলোক ফটিককে জিজ্ঞাসা করেছিল। দেখো, এখানে আমরা পরবর্তীকালে আরেকটা প্রশ্ন পাবো, প্রশ্ন পেলে আমরা তারপরে এই প্রশ্নটা আরেকবার বলবো। দেখো, ফটিকের মামার নাম কি ছিল? উত্তর হচ্ছে ফটিকের মামার নাম কি ছিল? ফটিকের মামার নাম ছিল বিশম্ভর। প্রথম কথা হচ্ছে উত্তরটা কিন্তু আগের উত্তরটাতে আমরা বিশম্ভর বলতে পারতাম, যে ফটিকের কে জিজ্ঞাসা করছিল, যে ফটিকের মামা বিশম্ভর জিজ্ঞাসা করছিল। কিন্তু যখন এই কথাটা জিজ্ঞাসা করে
তখন কিন্তু ফটিকের মামার নাম আমরা জানি না, আমরা পরে জেনেছি। তো সেই জন্য উত্তর হচ্ছে কি না কাঁচা গোপ ও পাকা চুলের এক আধ বয়সী ভদ্রলোক। কাঁচা গোপ ও পাকা চুলের এক আধ বয়সী ভদ্রলোক ফটিককে জিজ্ঞাসা করেছিল যে চক্রবর্তীদের বাড়িটা কোথায়। ফটিকের মামার নাম আমরা পরে জেনেছি বিশম্বর। পরের প্রশ্ন, স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না, কার কথা বলা হয়েছে? ফটিকের কথা বলা হয়েছে। অর্থাৎ ফটিক যখন কলকাতায় যায় তার মামার সাথে, এখানে আমরা কি দেখব, গল্প পড়লে আমরা বুঝতে পারবো ফটিকের মামা যে পশ্চিমে গিয়েছিল সে ফটিককে সাথে করে কলকাতায় নিয়ে যায় এবং কলকাতায় নিয়ে গেলে ফটিককে স্কুলে ভর্তি করে দেয় এবং ফটিকের মন সেখানে টেকে না, কিন্তু সে তাই বলছে স্কুলে নির্বোধ এবং অমনোযোগী, সে অমনোযোগী হয়ে পড়ে এবং সেই জন্য উত্তরটা হবে কি ফটিক ওখানে অমনোযোগী হয়ে পড়েছিল। সে বেশ করেছো, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি নে। কে কাকে এই কথা বলেছিল? কে বলেছিল? উত্তরটা ফটিকের মামি এই কথাগুলি ফটিককে বলেছিল। কে বলেছিল? ফটিকের মামি বলেছিল। কেন বলেছিল? না, ফটিক বই হারিয়ে ফেলেছিল। ফটিক বই হারিয়ে ফেলাতে সে এসে সাহস করে বাড়িতে বলতে তার মামি তাকে এই কথাগুলি বলেছিল যে তুমি 5 বার মাসের মধ্যে বই হারাবে আর আমি তোমাকে বই কিনে দেবো, এটা হবে না। ঠিক আছে, এটা ফটিকের মামি বলেছিল। পরের কথা হচ্ছে যে ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুটতে লাগলো কেন? আগে একটা আমরা প্রশ্ন দেখেছি, সেখানে বলছে যে বাঘাবাগদি এসে বলছে যে ফটিক দাদা মা তোমাকে ডাকছে। তো ফটিক কোনো রকম উত্তর না করাতে বাঘাবাগদিকে কোনো রকম কেয়ার করেনি সে। তখন বাঘাবাগদি কী করেছিল, জোর করে তাকে আড়কোলা করে তুলে নিলে ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুটতে লাগলো। অর্থাৎ ফটিককে জোর করে তুলে নিয়ে তার মায়ের কাছে নিয়ে গিয়েছিল। এই জন্য ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুটতে লাগলো। কেন না, বাঘা তাকে জোর করে আড়কোলা করে তুলে নিলে ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুটতে লাগলো। বেশ করেছো, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারি না, একথা ফটিকের মামি বলেছিল। যাই হোক, প্রশ্নটা আমরা আগে করেছি। একটা হচ্ছে কেন বাপু পরের ছেলেকে হবে, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ, দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও। কথাগুলি কে কাকে বলেছিল? কথাগুলি ফটিকের মামা বিশম্ভর বাবুকে বলেছিল। শ্রাবণ মাসের সন্ধ্যায় নিরুদ্দেশ ফটিককে কারা মামার বাড়িতে ফেরত দিয়ে গিয়েছিল? অর্থাৎ ফটিক তার মামার বাড়িতে মন টেকাতে পারছিল না। বিশেষ করে মামি ব্যবহার তার মোটেও ভালো লাগছিল না এবং মামার 3 ছেলে ছিল তারাও তাকে আপন করে নেয়নি এবং এর ফলে একদিন ফটিক কি হয়, নিরুদ্দেশ হয়ে যায়। তো একদিন সন্ধ্যাবেলা নিরুদ্দেশ ফটিককে, শ্রাবণ মাসের সন্ধ্যাবেলায় ফটিককে 2 জন পুলিশের লোক ফটিককে তার মামার বাড়িতে দিয়ে আসে। এই হচ্ছে 15খানা প্রশ্ন আমরা আলোচনা করলাম, 14খানা। তো পরের যে ভিডিও আছে সেই পরের ভিডিওতে আমরা কিছু বড় প্রশ্ন, টিকা, সেগুলো আলোচনা করব। ঠিক আছে, আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।